জন্য রাধাকৃষ্ণ বিদিত তরু আমার গৌরহরি নদীয়ার ভাঙ্গা আকাশে উদিত হয়েছে। সকল ভক্তগণকে নিয়ে হরিনাম গাইতে গাইতে নদীয়ার পথ আলোকিত করে চলেছেন। সেই গৌর সুন্দরের রূপ দর্শন করে এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছেন, দেখুন এই যে গৌর কথা আমরা আস্বাদন করছি, প্রতি লীলার পূর্বে গৌরচন্দ্রিকা শ্রবণ করতে হয়, আগে তিনি নিজে লীলা শ্রবণ করেন। মূল লীলার বৈশিষ্ট্য এই গৌরচন্দ্রিকার মধ্যে থাকে। যতক্ষণ গৌর কথা হয় ততক্ষণ সেই স্থানটি স্বয়ং শ্রীধাম নবদ্বীপে পরিণত হয়। তার মানে এটি আর সোদপুর শাস্ত্রী বললেন কি যেমন খবল পাটের জোর করেছে রাঙা রাঙা পার কোটা আহা কোটা চরণ ফল তুলে গেছে কোটা তুমি ধরে খবল পাটের জোর করেছে রাঙা রাঙা পার দিয়েছে চরণ চরণ দুলিয়ে দিতে কোটা খবল পাটের জোর করেছে রাঙা রাঙা পার দিয়েছে কোটা আহা কোটা খবল পাটের জোর করেছে কোটা খবল পাটের জোর করেছে রাঙা রাঙা পার দিয়েছে চরণ দুলিয়ে দিতে কোটা কোটা গো চরণ দুলিয়ে দিতে কোটা আগে মানে সোনের নকুল বেজে গেছে মধুর মধুর আগে মানে সোনের নকুল বেজে গেছে মধুর মধুর চরণ দুলিয়ে দিতে কোটা সভাগে শোভারে 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 একে শোভারে একে শোভারে খবল পাটের জোর করেছে রাঙা রাঙা পার দিয়েছে কোটা আহা কোটা চরণ ফল তুলে দিয়েছে কোটা বিধি করেছে গো বিধি করেছে নানা দেখলে ছেলে দিত না গো বিধি করেছে দেখলে বিধি বিধি করেছে গো দেখলে ছেলে দিত না গো ওই বিধি দেখলে
ছেড়ে দিত না গো কেমন বিধি করেছে গো কি বলতো নাগরী এত সুন্দর রূপের মানুষটি নদিয়ার পথ আলোকিত করে চলেছে দেখ দেখ ভালো করে দেখ যে বিধাতা আমার এই গৌরহরিকে সৃজন করেছে সে মনে হয় গড়ার পরে আর তার মুখের দিকে একবারও তাকাই যদি তাকাতো তাহলে কি বলতে জানিস বলি তো হিয়ার মানে হিয়ায় থাকো হিয়ার মানে খিয়ায় থাকো হিয়ার মানে হিয়ায় থাকো হিয়ার মানে খিয়ায় থাকো বলে ছেড়ে দিত না রে হিয়ার মানে হিয়ায় থাকো দেখলে ছেড়ে দিত না গো হিয়ার মানে খিয়ায় থাকো আয়না কবি দেখতে যাবে হিয়ার মানে হিয়ায় থাকো আয়না করি দেখতে যাবে হিয়ার মানে হিয়ায় থাকো দেখিয়া ভুবন ছাড়া মঙ্গল ছাড়ো আহা দেখিয়া ধবল বাপের ঘর পড়েছে জগদল বাদ দিয়েছে কারণ দলিয়ে দেখে কোজা ও যাবো কারণ দলিয়ে দেখি কোজা ও যাবো কারণ দলিয়ে দেখি কোজা ও যাবো কারণ দলিয়ে দেখি কোজা নাগরী ভালো করে চেয়ে দেখ কি সুন্দর ধবল পাটের জোর করে কোচা দুলিয়ে দুলিয়ে নৃত্য করতে করতে হরিনাম গাইতে গাইতে চলেছি সেই ভাব দর্শন করলেন বৈষ্ণব কবি এই যে পদ গাইছি আমার বানানো কথা নয় বড় বড় মহাজন তারা লিখে গেছেন গ্রন্থে তখন ওই গৌর সুন্দরকে দর্শন করে আত্মহারা হয়ে গেলেন বৈষ্ণব কবি বলছেন হে গৌরহরি আমার ক্ষমতা কি আমি তোমার লীলা কাহিনী গ্রন্থে লিখব এই দেহ তুমি আমাকে দান করেছ তুমি যদি আমাকে না বলিয়ে দাও আমার তো ক্ষমতা নাই এই দেহটি যন্ত্রের সমান তাই শোনো শোনো আমার যন্ত্র যদি পড়ে থাকে যন্ত্র যদি পড়ে থাকে যন্ত্র যদি পড়ে থাকে আমার যন্ত্র যদি পড়ে থাকে এই লক্ষ জনার মাঝে এই যন্ত্র যদি পড়ে থাকে এই লক্ষ জনার মাঝে প্রভু যন্ত্রী কবি ইহারে যন্ত্র কেমনে বাজে যন্ত্রে কবে মনে যন্ত্র কেমনে বাজে যন্ত্রে কবে হরে যন্ত্র যন্ত্রে কবে হরে যন্ত্র যন্ত্রে কবে হরে যন্ত্র যন্ত্রে কবে হরে যন্ত্র বাজে না যন্ত্রে কবে হরে যন্ত্র কেমন বাজে তাহলে তুমি আমায় যন্ত্র দিয়েছ দেব যদি তুমি পরমাত্মা রূপে আমার অঙ্গে আমার অন্তরের অন্তঃস্থলে হৃদয়ের মাঝে বিরাজমান না হও তাহলে কি আমার ক্ষমতা আছে তোমার এই মধু মাখা কীর্তন আমি গ্রন্থে লিপিবদ্ধ করি তাই
আমার দেহটি কেমন জানো? কাঠ। বৃক্ষে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ সে কি হয়? সে সচল হয়, অর্থাৎ তার মধ্যে জীবিত আছে প্রাণ, সে উত্তর উত্তর বৃদ্ধি পায়। আর যখন তাকে কেটে ফেলা হয় সে জড়বস্তু হয়। তা কেটে ফেলা কাঠকে বলা হয় কাঠ, তখন আর বৃক্ষ বলা হয় না। তা আমার এই দেহটি কাঠের সমান। এরকম আমি হই কাঠ চিরযন্ত্র, আমি হই চিরযন্ত্র, তুমি যন্ত্রধারী। আমি হই চিরযন্ত্র, তুমি যন্ত্রধারী। আর যন্ত্র ধরে যাবে নদিয়া বিহারী তুমি যন্ত্র ধরে গান করো নদিয়া বিহারে। বলায়ে দাও হে, বলায়ে দাও হে, মধুমাখা গুণ কীর্তন বলায়ে দাও হে। নদিয়া